বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ট্রেনের রাস্তা হচ্ছে ময়মনসিংহের রাস্তা। এই ব্রিজটা দেখেন, যদি কেউ ছাদে যায় তাহলে না শুয়ে পড়লে এই ব্রিজটা কিন্তু মানুষের মাথায় আঘাত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ঈদের সময় ভাবলাম যে ট্রেন দিয়া বাড়িতে যাম, তো আমরা গেলাম জয়দেবপুর স্টেশনে, কিন্তু ট্রেনের টিকিট পাইলাম না। তাই ছাদের উপর দেখলাম যে অনেকগুলো মানুষ, তাই আমিও ছাদের উপরে উঠলাম। তো অনেকগুলো মানুষের সাথে ছাদের উপরে উঠলাম, জীবনে প্রথমবার আর কি, এবার কুরবানির ঈদে। তো ট্রেন ছুটলো বাড়ির উদ্দেশ্যে, যাবো জয়দেবপুর থেকে জামালপুর। আর যাওয়ার সময় দেখি যে ভিউ, অসাধারণ ভিউ। আর এই ভিউ দেখে হেরা যে কষ্ট কেটে ছাদে উঠছি সব আর কি ভুলে গেছি গে। আপনারা যদি কেউ ছাদে না ওঠেন তাহলে বুঝতে পারবেন না যে ছাদের যে কি মজা, সেই মজাটা বুঝতে পারবেন না। তো ট্রেন চলতে থাকলো, চারদিকে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ, আর অসংখ্য মানুষ ট্রেনের ছাদে। আর যাদের সাথে মুহূর্তের মধ্যে পরিচয় হয়ে ওঠে, দেখেন কত সুন্দর দৃশ্যগুলো। যদি ড্রোন দিয়ে ভিডিও দেখে আপনারা পাগল হয়ে যান যে ড্রোনের ভিডিও অনেক সুন্দর দেখা যায়, আর তাহলে দেখেন এই ভিডিওটা দেখে আপনি কী বলবেন। আর সরাসরি দেখার যে মজাটা, সেটা আপনারা যদি কেউ ছাদে না ওঠেন কখনো তাহলে বুঝতে পারবেন না। আর ট্রেনের ভিতরে সবচেয়ে মজার একটা কাহিনী হচ্ছে, অটোমেটিক অন্য একজনের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, মুহূর্তের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক হয়ে যায়। যেমন ধরেন আমার এর সাথে এই ভাই, তাকে কিন্তু আমি কোনোদিন চিনি না বা দেখি নাই, দেখেন কত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছিল, সেটা আর কি বলার মতো না। আর এটাই হচ্ছে ময়মনসিংহের সেই ভয়াবহ ব্রিজ, যেখানে ছাদে উঠলে অবশ্যই সতর্কতার সাথে উঠতে হবে। আর যদি একটু অসাবধান হন তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনায় পড়তে পারে। আর ট্রেনের ছাদে উঠলে অবশ্যই একটা সানগ্লাস, একটা মাস্ক, সাথে ক্যাপ থাকলে ভালো হয়। তা না হলে কিন্তু চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড ধুলা ওড়ে। তারপর যদি বেল্টের জুতা থাকে অথবা ক্যাশ থাকলে আরও ভালো হয়, এসব পরে যাবেন। আর অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, কারণ দুই পাশে গাছপালা থাকে এবং মাঝে মাঝে ব্রিজ থাকে। চুলের আর অবস্থা নাই, এই ব্রিজের মতো যদি হইতো তাও বাঁচতো না, কিন্তু ওইটাতে ব্রিজ, এটা বাঁচবো না তো।